গভীর রাতে আগুনে ভস্মীভূত হলো কীটনাশকের দোকান। শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাজগঞ্জের ভুটকিহাটে। প্রায় 15 লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন পুড়ে গিয়েছে বলে দাবি দোকান মালিকের। শনিবার রাত 10টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক অসীম মজুমদার। দোকান থেকে কিছুটা দূরেই তার বাড়ি। রাত 3:30টা নাগাদ বাজারের এক দোকানদারের নজরে পড়ে ওই কীটনাশকের দোকানে আগুন লেগেছে। দোকানটির শাটার বন্ধ থাকায় কিছু করার উপায় ছিল না। তিনি ছুটে গিয়ে দোকানের মালিককে আগুন লাগার খবরটি জানান। তড়িঘড়ি দোকানে পৌঁছে শাটার খুলে দেখেন ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে দোকান মালিক বলেন, দোকানে বিদ্যুৎ থাকলেও শুধু লাইট এবং একটি ফ্যান চালানো হয়। তিনি সব ঠিকঠাক বন্ধ করেই বাড়িতে গিয়েছিলেন, কিন্তু কি করে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছেন না। প্রায় 15 লক্ষ টাকার কেমিক্যাল ও মেডিসিন পুড়ে ছাই হয়ে গিয়েছে। কালকে তো 10টার সময় দোকান আমি বন্ধ করেছি। আমাদের বিল পেমেন্ট ছিল, 10টার সময় দোকান বন্ধ করে চলে গেলাম। আমি ভালো মতন বন্ধ করে ঝাপটা বন্ধ করে মোটামুটি আমার দোকানে তো একটা লাইট থাকে আর একটা হচ্ছে আমার কী বলে তোমার ফ্যানের, এই দুটোই কানেকশন। এবার শর্ট সার্কিট হওয়ার কোনো কারণই নেই। আর আমাদের ধূপবাতি তো 6টার সময় লাগাই, 7টা 7:30 শেষ হয়ে গেছে। এবার আমি 10টার সময় দোকান বন্ধ করে ভালো মতন দেখে গেছি। তো আমার এখানে এক ভাস্তা, ও আমাকে বললো যে আমি 1টার সময় আমি আমার মাকে নিয়ে গেছিলাম নার্সিংহোমে, তখন দেখলাম সব ঠিক আছে। আরেক ভাস্তা এখানকার, ও বললো 2টার সময় তো আমি এখানে ছিলামই। ঘটনাটা মনে হয় 2টার পরেই হয়েছে। তো এই হারাধনবাবু আমাকে 3:40 বাড়িতে যায়, বাড়িতে গিয়ে বলে যে তোমার দোকানে আগুন লেগেছে। তো তাড়াতাড়ি এসে আমি দেখলাম যে দোকানের মধ্যে আগুন লেগেছে, শাটার খোলার সাথে সাথে পুরো আগুন দাউ দাউ করে জ্বলছে। এটা আমাদের কেমিক্যাল মেডিসিনের দোকান ছিল। হ্যাঁ, কিছু নেই সব। এখন এখানে তো আনুমানিক করা যায় না, কেমিক্যালের তো মানে খুব দাম, হিউজ রেট। হতে পারে 15-20 লাখ টাকার মাল ছিল আর কি। না, এটা আমার জানা নেই। না, ততক্ষণে রাত্রেবেলার ঘটনা তো আমরা ফোনও করতে পারি না। আর মোটামুটি সবাই বেরিয়ে আসছিলো এখান থেকে, ওরা এসে জল টল দিয়ে নিবানো হয়েছে আর কি। না, কিছু পাঠানো যায় না। আমার এটা 2001 সালের দোকান, 2023 বছরে করেছি আজকে। স্থানীয় বাসিন্দা তথা মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত দত্ত বলেন, দোকানটি অনেক বছরের পুরনো এবং বড় দোকান। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ বোঝা যাচ্ছে না। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এটা খুব দুঃখজনক ঘটনা। খুব পুরনো দোকান, আমাদের এখানকার হাটের মাঝখানে পুরনো দোকান। আনুমানিক 2:30টার পরে এই ঘটনা ঘটেছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে শুনতে পেয়েছি, শোনার সাথে সাথে আমি এসেছি। এসে দেখলাম খুব বাজে ঘটনাই হয়েছে। মানে দোকানে কিছু বলতে নেই, সব কিছু পুড়ে গেছে। দোকানে বলতে কিছু নেই দোকানটাতে। হ্যাঁ, প্রচুর টাকা ক্ষতি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তখন আমরা তো বলতে পারি না, দোকান মালিক বলতে পারবে তার কতখানি ক্ষতি হয়েছে। কিন্তু যা দেখা যাচ্ছে প্রচুর ক্ষতি হয়েছে, দোকানে কিছু নেই। না দেখুন, আমরা তো এখন জানি না, এখন পুলিশকে বলবো, পুলিশ তদন্ত করে দেখবে কী করে আগুন লেগেছে। ওনাদেরকে রিকোয়েস্ট করা হবে যে ওনারা তদন্ত করুক, তদন্ত করে ভালো করে আমাদের জানাক যে কী করে আগুন লেগেছে।